আমরা জানি রবিউল আউয়াল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করতেন। তিনি সোম এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। তার কারণ ব্যাখ্যা করে বলেছেন, নিশ্চয় এই দিন আমি দুনিয়াতে এসেছি এবং আল্লাহ রাব্বুল আমিন তাকে নবুয়ত দিয়েছেন। এই জন্য আমরা সোম এবং বৃহস্পতিবার যে রোজা রাখা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখানে যারা আছি আমরা ঈমান নিয়ে, তারা এই কথা যদি স্বীকার না করি তাহলে আমাদের ঈমান থাকবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠতম কোনো মানব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। এটা যদি আমাদের বিশ্বাস না হয় তাহলে আমাদের ঈমান থাকবে না। কথা একদম ক্লিয়ার। আপনার মাথায় ধরলেও ভালো, না ধরলেও ভালো, আপনার ঈমানই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ গুণান্বিত কোনো মানুষই আল্লাহ সৃষ্টি করেন নাই। সুবহানাল্লাহ। তাহলে তার গুণাগুণ, তার চরিত্র, তার মাধুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় প্রকাশ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে এক মহান গুণের উপরে অধিষ্ঠিত করা হয়েছে। আপনার চারিত্রিক সৌন্দর্যের উপর আর কোনো সৌন্দর্য নাই। সুবহানাল্লাহ। এখানে রিমাইন্ডার নেওয়ার মতো বিষয়টা আগে মাথার মধ্যে নেন। রিমাইন্ডারের বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও নবীজির ব্যাপারে বলেন নাই, হে রাসূল আপনি এত সুন্দর সালাত আদায় করেন, আপনার থেকে সুন্দর সালাত আদায়কারী নাই। এটা কোরআনে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সুন্দর করে কিয়ামত পর্যন্ত কেউ সালাত আদায় করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় নাই, হে রাসূল আপনি এত দান করেন, আপনার থেকে সুন্দর দানশীল পৃথিবীতেই নাই। আল্লাহ বলছেন এইটা না, কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহর নবীর থেকে সুন্দর দান করা, দানের ব্যাপকতা এই কিয়ামত পর্যন্ত কেউ এই অনুকরণীয় দৃষ্টান্ত উপস্থাপনই করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই, হে রাসূল আপনি এমন একটা হজ করছেন যে হজের প্রশংসা আমি করলাম। অথচ আল্লাহর নবী নিজেই বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজ শিখে নাও। কেননা আল্লাহ রসুলের থেকে সুন্দর করে হজ কেউ করে নাই, কিয়ামত পর্যন্ত কেউ করতেও পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু এর বর্ণনা, প্রশংসা আল্লাহ কোরআনে এইভাবে দেন নাই। আল্লাহ প্রশংসাটা করেছেন নবীর শানে একটা ব্যাপারে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনার আচরণ, আপনার চরিত্র, আপনার মানুষের সাথে ব্যবহার, আপনার যে দুনিয়ার ব্যাপী যেখানে যেভাবে আপনার মানবিকতার প্রকাশ, এইটা আপনার এত অসাধারণ। ওইগুলা তো অসাধারণ অটো, কিন্তু এইটা আপনার এত অসাধারণ যে আমি আল্লাহ আজিম শব্দ দিয়ে বর্ণনা করলাম। কিয়ামত পর্যন্ত মানুষ খুঁজতে থাকবে আর ওর ভিতর থেকে সৌন্দর্য বের করতে থাকবে। কিয়ামত হয়ে যাবে, আপনার চরিত্রের সৌন্দর্যের বর্ণনা শেষ হবে না। আজকে এই ভূমিকা দিলাম এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক দিক আমরা জানি। আজকে 4টা দিকের কথা আপনাদের কাছে উপস্থাপন করব, যেই দিকগুলার প্র্যাকটিস আমাদের সমাজ থেকে, আমাদের ব্যক্তি জীবন থেকে উঠে গেছে। নবীজি দান করেছেন, দান করতে বলেছেন, আমরা অনেকেই আলহামদুলিল্লাহ দান করি, কম হোক বেশি হোক দান করি। আমরা হজ করতে বলেছেন, হজ করি। সিয়াম যেভাবে আদায় করতে বলেছেন চেষ্টা করি আমরা। তো আমরা এই চেষ্টা করি, কিন্তু নবীজির চরিত্রের এমন কতকগুলো দিক ছিল যেইগুলো আমাদের থেকে বিস্মৃত প্রায়। আমি এরকম 4টা দিকের কথা সংক্ষিপ্ত সময় উপস্থাপন করব। সবাই নিয়ত করেন, আল্লাহ আমাদেরকে আমাদের নবীর এই দিকগুলি জীবনে ধারণ করে আল্লাহর প্রিয়তম বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনন্য দিক ছিল জীবনে। সেটি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ও যোগ্য মানুষদের জন্য, চেনা হোক অচেনা হোক, তাদের হিদায়াত এবং সফলতার জন্য দোয়া করতেন। চিন্তা করবেন, এ আবার কি বিষয় যে আমাদের এত বড় আলোচ্য সূচির মধ্যে আসতে পারে?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ভালো এবং যোগ্য তার দৃষ্টিভঙ্গিতে দেখছেন যে এই মানুষটার জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করলে এবং আল্লাহ রাব্বুল আমিনের কাছে তার সফলতার দোয়া করলে এর সাথে সমাজ, দুনিয়া, ইসলাম উপকৃত হতে পারে। এই জন্য আল্লাহর নবী চেনা হোক অচেনা হোক, যোগ্য এবং যেই ব্যক্তিগুলো দুনিয়ার বুকে ভালো ওই মানুষগুলোর জন্য আল্লাহর নবী নিজের থেকে দোয়া করতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, মক্কার বুকে আল্লাহর নবীকে হেন কোনো কষ্ট নাই যেই কষ্ট আল্লাহর নবীকে দেয় নাই। কম বেশি আমরা সকলেই জানি আল্লাহর নবীর দিকে ঢিল ছুঁড়ে মারা হয়েছে, আল্লাহর নবীর মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কতকগুলা দোয়া করেছেন এমন মানুষের ব্যাপারে যেই মানুষগুলো সেই সময়টুকুতে আল্লাহর নবীকে জ্বালাতন করার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী ছিল। ওই মানুষরা যদি থেমে যেত, ওই মানুষরা যদি সেই সময় মক্কায় ওই পরিস্থিতিতে না থাকতো, এত দূর পর্যন্ত করার সাহস করত না। এই দুইজন ব্যক্তির নাম ছিল একজন আবু জেহেল আর একজন ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মন্দ, তাদের খারাপ, তাদের আল্লাহর নবীর বিরোধিতা, ইসলামের বিরোধিতা সম্পর্কে খুব ভালো করে জানতেন। মক্কার লোকেরা অনেক ধরনের সাহস আল্লাহর নবীর ব্যাপারে করেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শরীর থেকে কাল্লাটা আলাদা করে দেওয়ার সিদ্ধান্ত এর আগ পর্যন্ত কেউ নেওয়ার সাহস করে নাই। কেননা এমন একটা বংশের মানুষ, তার একটা বংশের এমন প্রভাব আছে যে যাই হোক তাই হোক এই মানুষকে যদি হত্যা করে ফেলা হয় তাহলে এর প্রভাবটা অন্য গোত্রের উপরেও আসবে। কিন্তু প্রথম যেই ব্যক্তি আল্লাহর নবীকে হত্যা করার মতো এত দূর পর্যন্ত ঘৃণ্য সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝানোর জন্য বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সামনে বসে দোয়া করতে শুরু করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন আল্লাহ দেখেছেন। আল্লাহর নবী সাহসিকতার যোগ্যতায় ওমরের সমান কেউ নাই, লিডারশিপের যে যোগ্যতা সেইটার যোগ্যতায় আবু জেহেলের মতো ওই মক্কার মধ্যে ওই সময় কেউ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, যারা ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামকে শেষ করে দিতে চায়, নবী তাদের জন্য দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। আয় রব্বুল আলামিন, আপনার কাছে আমি ফরিয়াদ জানাচ্ছি, রব্বুল আলামিন আপনি দুইজন ব্যক্তির মধ্যে থেকে যে কোনো একজনের জন্য আপনি ইসলামকে সহজ করে দেন। আল্লাহ আপনি পছন্দ করে নেন আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাবের মধ্য থেকে কাউকে আপনি পছন্দ করে নেন। আল্লাহ রব্বুল আলামিনের নবী জানার পরেও তাদের যোগ্যতা, তাদের দূরদর্শিতা, তাদের সমাজের নেতৃত্ব গুণটা আল্লাহর নবীর কাছে এটা প্রতীয়মান ছিল। এই জন্য ইসলামের চূড়ান্ত দুশমনের জন্য তাদের সফল হওয়া এবং হেদায়েতের দোয়া আল্লাহর নবী করেছেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে এই দোয়ার মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছিলেন, যেই কারণে আবু জেহেলের জন্য এইটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়াটা কবুল হয় নাই। কি কারণ? আল্লাহ রাব্বুল আমিন নবীর কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন দোয়া করেছেন, ওমর ইবনুল খাত্তাবের নামটা তার যে নাম সেই নামে নেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের নবী দোয়া করেছিলেন আবু জেহেলের জন্য। আসলে আবু জেহেল তো তার নাম ছিল না। আল্লাহ রাব্বুল আমিন এই মূর্খর পিতাকে আল্লাহ এই জন্য কবুল করেন নাই। আল্লাহ নবী অন্য জায়গায় বলেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব খাসাতান। আল্লাহ তুমি ওমরের যে যোগ্যতা, ওমরের যে সাহসিকতা,
মক্কার মানুষ হাজার বিরোধিতা করলো, কিন্তু আল্লাহর নবীকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দিবে এত দূর সাহস কেউ দেখাতে পারে নাই। আর সেই ব্যক্তি এরকম চিন্তা পর্যন্ত করতে পেরেছে, তার কত সাহস, কত বলিষ্ঠতা, কত প্রভাব। রব্বুল আমিন এই মানুষটাকে তুমি কবুল করে নাও, এই মানুষটাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহর নবী চাইলে তাদের বদদোয়ার দোয়া করতে পারতেন, আল্লাহর নবীর বদদোয়াও কবুল হয়ে যেত, কিন্তু আল্লাহর নবী লোকের সফলতা, ব্যক্তিত্ব, তার গুণাগুণ, তার বলিষ্ঠতা দেখে আল্লাহর নবী সফলতার দোয়া করতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখান থেকে আমাদের দীক্ষাটা কি? এই ঘটনা তো সবাই জানি, কিন্তু আমরা আমাদের দিলের প্রশস্ততা কমাতে কমাতে এমন জায়গায় করছি, কারো সফলতা, কারো উৎকর্ষতা, কারো উঠে যাওয়া, কেউ চ্যালেঞ্জ ডিঙায় ফেলতে পারে, এইটা আমার চোখে আর ভালো লাগে না। এদের জন্য দোয়াও করি না, এদের জন্য কামনাও করি না। হতে পারে সে স্বগোত্রীয় অথবা ভিন্ন গোত্রীয়, আমার জন্য দোয়া আসে না। এই দুনিয়াতে ইলন মাস্ক একটা ফ্যাক্টর না ভাই, বিশাল বড় ফ্যাক্টর সে। আপনি আমি কোনোদিন দোয়া করছি যে আল্লাহ এই লোকটা যে এই যে কত ইনোভেশন, পৃথিবী বদল করার মতো তার মাথার মধ্যে আল্লাহ আইডিয়া দিয়েছো, আল্লাহ এই লোকটাকে তুমি হেদায়েতের উপর কবুল করে নাও, এই লোকটাকে তুমি ইসলাম দিয়ে দাও। চিন্তা করছে বজ্জাতের বজ্জাত, ট্রাম্পের সহকারী ছিল আগে, এর জন্য দোয়া করা তো গুনাহ মনে হয়, ঠিক না ভাই? এত দূর বাদ দিলাম, নিজের ভাইয়ের জন্য দোয়া করে না। দুইজন পাশাপাশি দোকান, দুইজন পাশাপাশি প্রতিষ্ঠান, আরেকজনের দোকানে কাস্টমার বেশি যায়, আমার দোকানে কম যায়, ওই সারাদিন খালি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ এর অসুখ হয় না কেন? 7 দিন কত লোকের জ্বর হলো, এর জ্বর হয়ে পড়ে থাকে না কেন 7 দিন 15 দিন? হ্যাঁ, দোকান বন্ধ থাকে না কেন? মানে আমার ভিতরে জ্বলে, আরেকজন কোরআন দ্রুত মেমোরাইজ করে ফেলতে পারে, তার জন্য আমার দোয়া হয় না, আল্লাহ তাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দাও, সাথে আল্লাহ আমারও একটু দিও। এই হিংসি আমাদের দিলের থেকে যায় না। আবার পরিচয় যদি জানতে হয়, আপনি কে? উম্মতে মুহাম্মদী। আরে ভণ্ড উম্মতে মুহাম্মদী আপনি, আমি। যদি আমরা অপরের সফলতার জন্য দোয়া করতে না পারি, মানুষকে পিক করে নিয়ে তার জন্য সে যেন হেদায়েত পায়, এইটার জন্য দোয়া করতে না পারি, তাহলে আমি কেমন মানুষ? প্রিয় ভাইরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ইউনিক গুণ ছিল। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, এটা বলতে যত সহজ হচ্ছে, কাজটা করা অত সহজ না। দিলটার মধ্যে ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই জন্য, সফলতার জন্য, মানুষ যেন এগিয়ে যায় তার জন্য আল্লাহ নবী দোয়া করতেন, চেনা অচেনা উভয়ের জন্য। অচেনা লোকের জন্য করলে তো আরো বেশি উপকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি তোমার অপরিচিত ভাইয়ের জন্য, অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে তার সাথে একটা ফেরেশতাকে দাঁড় করায় দেন। ওই ব্যক্তি অপরিচিত ভাইয়ের জন্য, অনুপস্থিত ভাইয়ের জন্য যা যা দোয়া করে, ওই ফেরেশতা আমিন বলে, এবং ওই ফেরেশতা ওই অনুপস্থিতের দোয়াগুলা ওই যেই ব্যক্তি দোয়া করছে তার জন্য করে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমরা কখনো ওই মানুষের কল্যাণের জন্য আমরা দোয়া করি না, হেদায়েতের দোয়া করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনেন তো আপনারা, চেনেন না? 5374টা হাদিস রিওয়ায়াত করেছেন। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানদাররা ভালোবাসবে, ইমানদারদের হৃদয়ে তিনি থাকবেন। কেন? কিভাবে সম্ভব হলো এটা? 4 খলিফার মধ্যে কি উনি ছিলেন? হ্যাঁ, আশারায়ে মুবাশশারার যে 10 জন জান্নাতি তার মধ্যে ছিলেন না। উনি কি শুরু থেকেই মুসলমান ছিলেন? না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল করেন, একটা হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান। এই দরবারে যাওয়ার জন্য তার মা তাকে খুব বকাবকি করতেন, অসংলগ্ন কথাবার্তা বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলটা পুড়ে যেত, যেই মানুষকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার মা আবার তার বিপক্ষে কথাবার্তা বলে, এমন কথা বলে যেই কথা নেওয়ার মতো না। একদিন বুকের কষ্ট, চাপা কষ্ট নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি একটু হেদায়েতের দোয়া করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি, নবীজি বলছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা
আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দিয়ে দাও। যেই না আল্লাহর নবী এই কথা বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভদ্র মানুষ ছিলেন, নম্র চলাফেরা, উনি একটু দ্রুত বেগে দৌড়ায় বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। যেই না বাড়িতে গেছেন, বাড়িতে যে আবু হুরায়রা বলছেন আমি দরজা বন্ধ পেলাম, তবে দরজা বন্ধ পাইলেও যাওয়ার সময় যে মুভমেন্ট পাইছিলাম এই মুভমেন্ট আর পাইলাম না। ভিতরে দেখি একটু ভিন্ন পরিবেশ, দরজায় ডাক দিছি মা, তো তখন দেখি উত্তর আসে না, কিন্তু হাম্মাম থেকে গোসলের পানির শব্দ আসতেছে। তো আমি অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে মা যখন দরজা খুললেন, দরজা খোলার পরেই তিনি আমার দিকে তাকায়া কোনো কথা বলার আগে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেছেন, চোখ দিয়ে তার ঝরঝর করে পানি আসছে। তার মাই বলতেছে যে আমাকে তুমি মুহাম্মাদের কাছে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুশিতে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার মাকে নিয়ে টেনে টেনে আসতেছেন। পথ মনে হয় শেষ হয় না, আল্লাহ নবীর কাছে নিয়ে যাচ্ছে। নবীজি তার জন্য দোয়া করছেন। দৌড়ায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে আবু হুরায়রার চোখের পানি, মায়ের হেদায়েতের যে আনন্দ, এইটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটা দোয়া করছেন আবু হুরায়রার জন্য। আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা, আল্লাহ এই ছোট্ট গোলাম যেটা আবু হুরায়রা, এরে তুমি পছন্দ করে নাও। ইয়ানি আবু হুরায়রা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন, আর আল্লাহ আবু হুরায়রার তার মাকে ইমানদার যারা থাকবে তাদের কাছে তুমি প্রিয় পাত্র বানায় দাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া হাব্বিব ইলাইহিমুল মুমিনিন, আর তাদের দিকে মুমিনদের কাছেও তাদেরকে প্রিয় পাত্র করে তোলো। মুমিনদের জন্য তারা যেন প্রিয় হয়, তাদের জন্য মুমিনরা যেন প্রিয় হয়। বলেন তো ভাই, কোনোদিন আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য, আমার ওই ভাইটা, যেই ভাইটা দেশের জন্য ভালো করছে, সমাজের জন্য ভালো করছে, ইসলামের জন্য ভালো করছে, দোয়া করছি যে আল্লাহ তার হেদায়েত দাও, ইমানদারদের কাছে তাকে জনপ্রিয় বানায় দাও, ইমানদারদের কাছে তাকে প্রিয় পাত্র বানায় দাও, আবার মুমিনদের কাজগুলোও তার কাছে প্রিয় বানায় দাও। আমি চিন্তা করছি হে যদি জনপ্রিয় হয়ে যায় আমারই তো ইজ্জত থাকে না। এ একটা পোস্ট দেয় ফেসবুকে, তার লাইক হয় 700, আর আমি কত গুরুত্বপূর্ণ পোস্ট দিলাম আমার 97। আর ফেসবুকটা যেন আল্লাহ খাইয়া ফেলায় কেউ। মানে আমি বাস্তবিক আলোকে বোঝানোর জন্য বলছি প্রিয় ভাই, আমাদের মন ন্যারো হতে 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 কোন জায়গায় যে চলে গেছে। এই দোয়াটা যে করা সুন্নাত, এটা যে নবীর আখলাক, আমি এটা করি নাই। কোনো দিন কারোর জন্য দোয়া করছেন যে হাত তোলেন যে আল্লাহ আমার অমুক ভাইকে তুমি ইমানদারদের কাছে প্রিয় পাত্র বানায় দাও, তুমিও তাকে প্রিয় করে নাও? তোলেন হাত। কার জন্য দোয়া করছেন? হয়তো 1-2 হাজার টাকা দিছিল ভোটের প্রচারের সময়, তখন হয়তো দোয়া করতে পারেন, তাও স্বার্থের দোয়া সেইটা, এর বাহিরে কিছু না। অথচ রসুলের আখলাকের এই দিকটা কত বড়। এখন আমি যদি আপনার জন্য দোয়া করি আল্লাহ এই ভাইকে তুমি আল্লাহ প্রিয় পাত্র বানায় নাও, মানুষের কাছে তাকে প্রিয় বানায় দাও, তুমিও প্রিয়, আর উনি যদি আমার জন্য দোয়া করে, আরে ভাই কেউ কি দোয়ার বাহিরে থাকলাম? তাহলে আমরা আমার সন্তানের জন্য, আমাদের প্রিয় মানুষদের জন্য আল্লাহর কাছে এই যে দোয়া করতে হয়, তার কল্যাণ কামনা করতে হয়। নবীর অনেক গুণাগুণ আলোচনা হয়, কিন্তু আল্লাহর নবী যে এই ক্যারেক্টারে পৃথিবীর শ্রেষ্ঠ ছিলেন তার উম্মত জানেও না, জিন্দেগিতে কারো জন্য এরকম দোয়াও করে নাই। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? পাশাপাশি 2 দোকানদার হয়, আমরা আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব, 40 বছর আমরা পাশাপাশি আছি। উনার নাম কি? কথার কথা বলতেছি, ওনার নাম শ্যামল ঘোষ, আর আরেকজনের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ অনেক তার সাথে ভালো সম্পর্ক, কিন্তু এই আব্দুল্লাহ কোনোদিন তাকে আল্লাহ হেদায়েত দিয়ে দে এই দোয়া করে নাই। অথচ পাশাপাশি থাকছে, 3 প্রজন্ম বড় হয়ে গেছে। আল্লাহর কাছে দায় আছে আমাদের। কাউকে ফোর্স করে আপনি শাহাদা পাঠ করাবেন না, কিন্তু তার শাহাদা পাঠের অনুপ্রেরণার জন্য আপনি দোয়া করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা প্রিয় ভাইয়েরা। তার জন্য আপনাকে কৌশল নিতে হবে। তাহলে 1 নম্বর, আমাদের জীবন পরিবর্তন করার একটা সিদ্ধান্ত আজকে থেকে নিব। যেই ব্যক্তিরা সফল ব্যক্তি, যেই ব্যক্তিদের দ্বারা ইসলামের উপকার হতে পারে, দেশের কল্যাণ হতে পারে, উম্মার কল্যাণ হতে পারে,
আমরা তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। পারবো না ইনশাআল্লাহ? আর একটা দোয়া করব, আল্লাহ আমার পরিবার, আমার সন্তান, আমাদের আপনজনদেরকে আল্লাহ তুমিও পছন্দ করে নাও, মানুষের কাছেও তাদেরকে পছন্দনীয় বানায় দাও। পারবো ইনশাআল্লাহ? মনের মধ্যে বক্রতা কমে যাবে, তাহলে দেখবেন মনটা রিলিফ হয়ে গেছে। আপনি হাজার কাজ করে আপনার মানসিক স্ট্রেস দূর করতে পারবেন না। এই জন্য সবচেয়ে বেশি মানুষের জন্য দোয়া, মানুষের জন্য কাজ, মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পারবো ইনশাআল্লাহ? এটা গেল 1 নম্বর। সংক্ষিপ্ত সময় 4টা প্রসঙ্গ বলবো বলেছি। 2 নম্বর, একটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ ছিল, সেটা হচ্ছে মানুষের গুনাহ খাতা থাকবে, কিন্তু এই গুনাহের কদর্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্রতার সাথে উপস্থাপন করতেন। বিষয়টা একটু বুঝে নিতে হবে। পৃথিবীর সব মানুষ গুনাহগার, শুধুমাত্র মাসুম নবী রাসূলেরা, তাদের কোনো গুনাহ খাতা নাই, আল্লাহ তাদেরকে হেফাজত করছেন। তাছাড়া পৃথিবীর সব মানুষ গুনাহগার, সবার গুনাহ আছে। কিন্তু আল্লাহর নবী বলছেন এর মধ্যে থেকে উত্তম গুনাহগারকে যে আল্লাহর কাছে তওবা করে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি নবীদের স্তরে উঠতে চাও? হাসর নাসরটা নবীদের মতো হোক, তোমরা কি চাও? বলে হ্যাঁ চাই। কেমনে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে যে তওবা করে কামাল্লা যামবালাহ, এমন যেন তার গুনাহই নাই। নবীদেরও যেরকম গুনাহ নাই, তওবা করে আল্লাহর কাছে যদি যেতে পারে তাদেরও গুনাহ নাই। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ মাত্র গুনাহ আছে, গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা ছিল, তিনি গুনাহের কদর্যতা নম্রতার সাথে মানুষকে এমনভাবে বুঝাতেন যে ওই বান্দার এই বুঝানোর ধরনেই সে তওবা করে ফেলতো। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। ভালো করে শোনেন, সাহাবায়ে কেরাম পাশ দিয়ে বসে আছে, আবু উমামা আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা অনুমতি নিতে আসছি, জাস্ট ইয়েস বলে দিবেন, আমি চলে যাব। বলো আবু উমামা, কি বিষয় তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ে করা হয় নাই, আমি একটু জেনা করতে চাই, আমাকে জেনার জন্য আপনি অনুমতি দেন। পাশের সাহাবীরা সব বলছে, থাম বেকুব কোথাকার, কিসের অনুমতি নিয়ে আসছিস? মানুষজন নবীর কাছে কথা বলে নাকি? লোকজন বন্ধু বান্ধব যারা তারা গুতা দিয়া তারে গাধা নাকি নবীর কাছে আসছে জেনার অনুমতি নিতে? এটা ব্যাককল কথা, কানা ঘোষা, চিপা চাপা, ধাক্কা ধুক্কা দিয়া তারে কন্ট্রোল করা। নবীজি তো দেখে ফেলছেন, শুনেও ফেলছেন। নবীজি বলেন, আবু উমামাকে আসতে দাও, আমার পাশে আসতে দাও। তোমরা কেন ওরে বসাচ্ছ? কেন ওরে চাপা চুপা দিয়া, ঘোষা ঘাসা দিয়ে ওরে চুপ করাচ্ছ? আবু উমামা ও কাছে আস। আবু উমামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসছেন। হাদিসের মধ্যে আসছে, নবীজি তাকে এমনভাবে বসাইছেন, তার পাশের সাথে নবীজির পাশ লাগানো। বলছেন, আবু উমামা, তুমি আমার কাছে অনুমতি নিতে আসছো, তবে আমি তোমার কাছে আগে 4টা বিষয় শুনবো, এরপরে তুমি যে সিদ্ধান্ত দিবা, তোমার সিদ্ধান্তই সিদ্ধান্ত হবে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছো এরা সবগুলো আমার সাথে কিরকম করতেছিল? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা পজিটিভলি নিছেন, নিয়ে আমাকে ডেকে পাশে বসায় বলতেছেন, সব কিচ্ছু বোঝে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্নেহ দিয়ে আমারে, ঠিক আছে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলছে, শোনো, তোমার কাছে এসে কেউ যদি বলে আমি তোমার মার সাথে জেনা করতে চাই, আবু উমামা